আলু বোখারা 3টার বেশি আনলাম। মারাত্মক সময় সেই 10 দিনে অনেক কিছু করণীয় আছে আমাদের থেকে দোয়া যায় আল্লাহ কাছে ক্ষমা করি ওই 10 দিন যেন আমরা সুন্দরভাবে পালন করে আমাদের বিয়ার করে দিতে পারি ইনশাআল্লাহ। বলে আল্লাহ আমাদেরকে মতম করার জন্য মুসলমানকে করতে পারি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। শফিক ভাই, ডাক্তার ইঞ্জিনিয়ার শফিক। খাবার দৃশ্য কখনো ক্যামেরায় আনলাম, এটা কিন্তু মাথায় থাকবে, ঠিক আছে? এটা কিন্তু ভুল হয়েছে কয়েকবার, কখনো করবো না এটা। হ্যাঁ, না ফার্স্টে আমার চ্যানেল দরকার নেই তোমার। আমাদের আক্তার ভাই, আল্লাহ ইনশাআল্লাহ। খানু ভাই বলেন। سيدنا نور الجلال القداس إمام الشريعة لما الإخبار دقيقة نور الجلال سيدنا سامو عبد العلي رحمة الله عليه مسلم كل دار يكون مرشد এবং বলের মনিকা মন্তমিকা বিশ্বমার প্রেমকে ভালোবাসা মুর্শিদের উপস্থিত আমার শ্রদ্ধাভাজন এবং জ্ঞান বিভাগীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানেন কামিনা গাফলাত করা মাফুরাত এবং এখানে আসছি 6 লতিফা নফস রূহ কালাম শেখ আকবর এগুলো কিছুতেই নিয়ত করতে পারতেছি না, কারণ একটাই যে আমার ভিতরে অনেক ভালো লাগে। খুশি এই জন্য আলহামদুলিল্লাহ আমরা মুর্শিদের স্পিরিচুয়াল আন্দোলনে নিয়ে আসি। বুক দিল
का तकलीफ इसलिए दिल के अंदर अभी तक इनकलाब नहीं पैदा हुआ আমরা সবাই মুর্শিদের চরণ থেকে আল্লাহ আমাদের সবার মনে পেশারি দুর্দশা দূর করে দিয়ে इश्क सलाम है कबूल गुलाम आया है सलाम इश्क है कबूल गुलाम आया है झुका किसे मुर्शिद के चलने में तू लेने आया है अल्लाह तौफीक इस्लाम अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू मकसूद आराम और किसे पूछा थे आपका क्या আজকের এই আমাদের শেষে আমার যত গরম পূজনীয় মুর্শিদ কেবলার উপস্থিত এই ভাই তৌফিক করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে হুজুরের সামনে বক্তব্য দেওয়ার মতো যোগ্যতাটা এখনো আমি অর্জন করতে পারিনি। আমি আমার মুর্শিদের কাছে দোয়া চাই যাতে নিজেকে বক্তব্য দেওয়ার মতো যোগ্য করে তুলতে পারি এই দরবারে খেদমত করতে করতে যাতে মসজিদে জানাজা দিয়ে তাদের খবর দেখতে সে হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শিফটটা দিল আর الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه আল্লাহ আশিক ও সালেহ বৃন্দ, আজকে 17ই রমজান, ঐতিহাসিক বদর দিবস। এই দিনে ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে এই বদর যুদ্ধ সম্পর্কে বেশ কিছু আয়াত নাজিল করেছেন। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ। আল্লাহ বলছেন, বদরের ময়দানে আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করেছিলেন, কিন্তু তোমরা সেই সময় আজিল্লা ছিল, অর্থাৎ তোমরা খুব দুর্বল অবস্থায় ছিল, অপমানিত অবস্থায় ছিল। কারণ কুরাইশরা মুসলমানদের উপর আক্রমণ করেছিল মদিনা ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ইসলাম সেখানে গড়ে উঠছে, এটা মক্কার কাফেরদের সহ্য হচ্ছে না। পর পর 3টা যুদ্ধ, মুসলমানদের যুদ্ধ ছিল মদিনা রক্ষার যুদ্ধ। এটা মনে রাখবেন, এখানে কিন্তু মুসলমানরা অ্যাগ্রেসিভ ছিল না, ওনারা ডিফেন্সিভ যুদ্ধে নেমেছে, নট অফেন্সিভ। তো দ্বিতীয় উহুদ, তৃতীয় খন্দক, পরপর 3 যুদ্ধেই কুরাইশরা পরাজিত হয়েছে। তারপর আর মদিনা আক্রমণের সাহস করে না। তো মুসলমানদের দলে ছিল মাত্র 313 জন, আর ওইদিকে কাফেরদের দলে ছিল 1000। অসম যুদ্ধ ছিল, কিন্তু আল্লাহ এই যুদ্ধে মুসলমানদেরকে ফেরেশতা দিয়ে সহযোগিতা করেছিলেন। ইন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। প্রায় 1000 খানেক ফেরেশতা দিয়ে আল্লাহ মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। যেই পাহাড়ের উপরে ফেরেশতারা নেমেছিলেন, এবার ওমরায় গিয়ে আমি, আমাদের ইব্রাহিম ভাই, হাফিজ ভাই ওই পাহাড়ের উপর উঠেছি, ধুলায় ভরা একটা পাহাড়। এবং যেই ময়দানে এই বদরের যুদ্ধ হয়েছিল, আমরা সেই ময়দান দেখে আসি। ওখানে এখনো ইতিহাস সাক্ষী হয়ে আছে মুসলমানদেরকে আল্লাহ কিভাবে বিজয় দিয়েছিল। এবং আল্লাহ এই যুদ্ধেই মুসলমানদেরকে ওয়াদা করেছেন, তোমরা যদি মুমিন হও, তোমাদের একজনের সামনে 100 জন কিছুই না, কিছুই করতে পারবে না তারা, যদি তোমরা মুমিন হয়ে থাকো। আল্লাহ তো কালামে পাকে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হয়ে থাকো, তোমরা অবশ্যই বিজয়ী হবা, তোমরা উপরে উঠবা। আমাদের বর্তমানে সমস্যা হলো, আমাদের ঈমান ভয়াবহ রকম দুর্বল হয়ে গেছে, ভয়াবহ দুর্বল। এবং ঈমান আমাদের দুর্বল হয়েছে জাগতিক মোহের কাছে। জাগতিক মোহের কাছে আমরা দুনিয়াবি কিছু সুবিধা লাভের জন্য আমাদের ঈমানকে আমরা এক মুহূর্তে বিক্রি করে দিতে পারি, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে। আপনারা জানেন, হক আর বাতিলের লড়াই সমান্তরাল ভাবে চলে। হক আর বাতিল,
বাতিল চায়, শয়তান চায় ইসলামকে, আল্লাহর জিকিরকে দুনিয়া থেকে দূর করে দিতে, আর আল্লাহ চায় তার জিকিরকে, তার নূরকে প্রতিষ্ঠা করতে। এই হক বাতিলের লড়াই দেখবেন বর্তমান কালে একটা ট্রেন্ড বের হয়েছে। যারা একটু ধার্মিক, যারা একটু ধর্ম নিয়ে চলে, একদল লোক আছে তাদেরকে মৌলবাদী বলে গালি দেওয়া হয়। আর যখন মৌলবাদী বলে গালি দেয়, আমাদের যুবকরা চেষ্টা করে এর বিপরীতে প্রগতিশীল হতে। কি তথাকথিত নিজেদেরকে প্রগতিশীল তৈরি করার চেষ্টা করে। আর এই প্রগতিশীল করতে গিয়ে, প্রগতিশীল হইলে কি করতে হবে? এই ইসলামিক কালচার তার জীবন থেকে ত্যাগ করতে হবে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, মুসলমানরা, ইসলাম আজকে বাংলাদেশে এই পর্যন্ত এমনি আসে না, অনেক ত্যাগের বিনিময়ে ইসলাম আমাদের এখানে এসেছে। এই মাহে রমজান মুসলমানদের বিজয়ের মাস। শুধু বদরের যুদ্ধ না, ইসলামের ইতিহাসে বড় বড় বিজয় সব এই মাহে রমজানুল মোবারকে সংগঠিত হয়েছে। জেরুজালেম বিজয় করেছিল এই মাহে রমজানুল মোবারকে। আন্দালুসিয়ার বিজয় হয়েছিল মাহে রমজানুল মোবারকে। আনাতোলিয়ার বিজয় হয়েছিল মাহে রমজানুল মোবারকে। সালাউদ্দিন আইয়ুবী কি জেরুজালেমকে পুনর্দখল করেছিলেন এই মাহে রমজানুল মোবারকে। মাহে রমজানুল মোবারক এমন মাস, দেখেন মুসলমানরা তো সিয়াম সাধনা পালন করে, এখানে মুসলমানদের আরো দুর্বল অবস্থা হবার কথা ছিল কি, কিন্তু আল্লাহ তাদের ঈমানকে এমন ভাবে বৃদ্ধি করে দিয়েছেন তাদের সামনে কেউ দাঁড়াতে পারে না। আল্লাহ শেখ সালেক বৃন্দ, সূরা বাকারা 214 নম্বর আয়াত আপনাদেরকে একটু শোনাই, কারণ আমরা যা ভাবছি এইভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা যাবে না। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করছো, আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করবা। আল্লাহ বলতেছে, তোমরা কি ভাবতেছো এই ওয়াজের জান্নাত খুব সস্তা? পৃথিবীতে সব জিনিস কঠিন, আজকে আমরা জান্নাতকে সবচেয়ে সস্তা বানাই দিচ্ছি। এত সস্তা। জান্নাতের বর্ণনা শুনলে কি মনে হয়, জান্নাতটা কি বস্তি না 5 স্টার হোটেল, কোনটা? আপনি আজকে 5 স্টার হোটেলে এক রাত থাকতে জানতো কি এত সোজা? কতগুলা টাকা পকেট থেকে আপনাকে গুনতে হবে, এত সহজ। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করতেছো তোমরা জান্নাতে প্রবেশ করবা এত সহজে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের উপরে, তোমাদের পূর্বের জামানায় যারা ছিল তাদের মতো অবস্থা তোমাদের উপর দিয়ে পার না হওয়ার আগেই তোমরা জান্নাতে প্রবেশ করতে চাও। মাগনা মাগনা। তাহলে আগের কি হয়েছিল? মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, কি হয়েছিল? মাসাতহুম, তাদেরকে ধরেছিল। কি ধরেছিল? মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ, তাদেরকে বিপদ আপদ, অভাব অভিযোগ তাদেরকে গ্রাস করেছিল। অভাব অভিযোগ তাদেরকে গ্রাস করেছিল। ওয়াজুলজিলু, ভূমিকম্প, মানে এমন অবস্থা, ভূমিকম্পের মতো অবস্থা।
ويقول الرسول والذين آمنوا যেই অবস্থায় তাদের রাসূল এবং তাদের সাথে থাকা ঈমানদারগণ এই কথা বলতে বাধ্য হয়েছিলেন, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ বলতেছেন তোমরা জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী। জান্নাত কিনে ফেলতে চান এত সহজে? এই জন্য মনে রাখবেন, জান্নাতি বান্দাদের সাথে আল্লাহর খেলা বেশি নিবিড় হয়, বেশি খেলে আল্লাহ জান্নাতি বান্দাদেরকে। সাধারণ মানুষের পথ চলা যত সহজ হয়, আল্লাহওয়ালা মানুষের পথ চলা এই দুনিয়ায় এত সহজ হবে না। আল্লাহ তো কোরআনে এটা বলেই দিয়েছেন, যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযীনা আমানু। আল্লাহ বলছে এই দুনিয়া আমি কাফেরদের জন্য সুসজ্জিত করে দিয়েছি, আর ঈমানদারদের সাথে এই দুনিয়া খালি ঠাট্টা মশকরা করে। এখন আমাদের যুবক ভাইরা তারা যদি বলে, আচ্ছা হুজুর, যদি ঈমানদারদের সাথে ঠাট্টা মশকরাই করে তাহলে আমাদের ঈমানদার হওয়ার দরকার কি? নাউজুবিল্লাহ। যদি কেউ বলে, ধরেন তার মনে, রসিক মানুষ, তার মনে এই চিন্তা আসলো যে তাহলে আমার সাথে আমি যদি ঈমানদার হই, আর যদি আমার সাথে যদি এরকম ঘটনা যদি ঘটে, তে আমার ঈমানদার হওয়ার দরকার কি? আমি বেঈমান হই, তাহলে আমি বেঈমান হই, বেঈমান হলেই তো তাহলে ভালো থাকবো। আল্লাহ বলছে যুয়্যিনা লিল্লাযীনা কাফারুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি আমি সুসজ্জিত করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি বেঈমান হলেন ধরলাম, দুনিয়ার জিন্দেগি আপনাকে আল্লাহ সুসজ্জিত করে দিল, এই জীবন কয়দিন ভোগ করবেন আপনি বলেন? কয়দিন? এ জীবন আপনি বেশি দিন ভোগ করতে পারবেন না, এটা বিশ্বাস করার নামই হলো ঈমান। এ জীবন আপনার সমাপ্ত হবে, অনন্ত জীবনের দিকে আপনি অগ্রসর হবেন, এটাই ঈমান। এই যে বদরের যুদ্ধে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন, কোন বিশ্বাসে ঝাঁপিয়ে পড়েছিলেন? যে আমি যদি আজকে এই যুদ্ধে শহীদ হয়ে যাই, আমার সামনে এর চাইতে উত্তম জীবন অপেক্ষা করছে। একজন মানুষ যখন, আমাদের অনেক পীর ভাই বিছনায় শুয়ে আছে, অসুস্থ অবস্থা, আল্লাহ যখন মনে করেন যে না, এই লোকটা এখন কষ্ট পাচ্ছে, এখান থেকে বের করতে পারলে তার জন্য উত্তম জীবন শুরু হবে, আল্লাহ তখন তার জন্য দেরি করেন না, তাকে উত্তম জীবনের দিকে পাঠিয়ে দেন। এটা মুমিনদের বিশ্বাস থাকতে হবে যে আমি যদি ঈমানদার হই, আমার সামনে ভালো দিন অপেক্ষা করছে। আর আপনি ঈমানদার হয়ে দুনিয়ায় আপনি সুখ ভোগ করবেন। মুমিনরা এই জন্য এই পৃথিবীতে আসে না। ঈমানের নামই হচ্ছে অদেখা জান্নাত, অনাগত জান্নাত, অনাগত সুখ, অনন্ত জীবনের সুখ শান্তি, যার বর্ণনা পবিত্র কোরআনে এসেছে। আপনি ঈমানদার হলে আপনার ভেতরে এই বিশ্বাস সুদৃঢ় হবে যে না, আমি মৃত্যুর পরেই আমি এই জীবনকে ভোগ করছি। তখন আপনার ভেতরে আর মৃত্যু ভয়ও কাজ করবে না। একজন ঈমানদারের মধ্যে মৃত্যু ভয় কাজ করে না। এই জন্য নজরুল বলছে না, আল্লাহতে যার পুরনো ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে আরেফ, অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান। এই যে জীবন মৃত্যু জ্ঞানের যে ভেদ, এটা বুঝতে না পারলে আপনি তো ঈমানদার হতে পারবেন না। আপনি দুনিয়াবি আরাম আয়েশ সুখ শান্তির জন্য আপনি যদি বসে থাকেন, দেখেন দুনিয়া এমন জায়গা, আপনি এখানে আরাম আয়েশ করতে যান,
কি ভোগ বিলাস করতে চান, দুনিয়া আপনাকে লাথি মারবে। কি আপনি ভোগ বিলাস করেন, আরাম করেন, আপনার ক্যারিয়ার আপনি নষ্ট করবেন, আপনার জীবন আপনি নষ্ট করবেন। কি এই জীবনে সফল হইতে গেলে বলেন ভোগ বিলাসের জায়গা আছে, আরাম করবেন, ওটার উপায় আছে। আর করলে কি হবে? আপনি অপদার্থ হয়ে আপনি পৃথিবীতে গড়ে উঠবেন। আপনার দ্বারা কেউ কোনো উপকার পাবে না। হয়তো আপনি ভালো ভালো খাবেন, আপনি ভালো ভালো শুবেন, আরাম করবেন, ঘুমাবেন কাঁথা কম্বল নিয়ে। কি যারা এই কাজ করছে আজ পর্যন্ত, কি তারা তাদের জীবনে এটার ফল ভোগ করছে যে না। স্কুল ফাঁকি দিছে, পড়াশোনা করে নাই, আড্ডাবাজি করছে, ঘুরে বেড়াইছে। একটা সময় এসে উপলব্ধি হয়েছে যে না, আমি যদি বিগত জীবনে আমি যদি একটু ভালো কাজ করতাম, যদি একটু কষ্ট করতাম, আজকে আমার এই ফল ভোগ করতে হতো না। আমরা যখন অফিস আদালতে কাজ করি, যারা ধরেন আমাদের পিয়ন বা নিচু স্তরে যারা কাজ করে, আমার মাঝে মধ্যে চিন্তা, এরাও তো আমাদের মতো একসাথে স্কুলে ভর্তি হয়েছিল। তাদের বাবা মা এই আশা নিয়েই তাদেরকে ভর্তি করেছিল। কেউ তো আর এটা বুঝে ভর্তি করে নাই যে এরা ছোট কাজ করবে। সবারই মনে আশা ছিল এরা বড় কাজ করবে, কিন্তু পারলো না কেন? জীবনের সেই জায়গা থেকে ব্যর্থ হলো কেন? কারণ ওই সময়টাকে তারা গুরুত্ব দেয়নি। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমাদের হায়াতি জিন্দেগি ঠিক একই রকম অবস্থা, আমরা একই রকম অবস্থায় পার করছি। শেষ আয়াত বলে শেষ করব। আল্লাহ ইমানদারদের ব্যাপারে বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। ইমানদার তো তারাই, আল্লাযীনা ইউনফিকুনা, যারা দান করে, ফিস সাররাই ওয়াদ দাররাই, তারা দান করে অভাব অবস্থায় অথবা সচ্ছলতা অবস্থায়। আমাকে আজকে একজন বললেন যে হুজুর, আমি গত বছর জাকাত দিচ্ছি, কিন্তু আমার এই বছরের জাকাত কমে গেছে, আগের চেয়ে কমে গেছে। কেন? আল্লাহ তো দেখবে আপনি ফিস সাররাই ওয়াদ দাররাই, যখন আপনার হাতে টাকা ছিল তখন দান করছেন, এখন সংকীর্ণ হয়ে গেছে, আপনি দান করেন কিনা এই পরীক্ষা তো আল্লাহ দেখবে, আপনাকে একবার টেস্ট করবে তো আপনাকে। কি আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, কি যখন সুখে থাকে, টাকা পয়সা থাকে তখনও দান করে, অভাবে পড়লেও দান করে। ওয়াল কাযিমিনাল গায়যা, রাগকে প্রশমিত করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে। আল্লাহ ওয়াদা করেছেন এরাই পথ প্রাপ্ত হবে। আল্লাহ আমাদের সবার উপর রহম করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররাউফুর রহিম। আজকে খাওয়া দাওয়া ছিল কাদের পক্ষ থেকে? আল্লাহ ভরসা, আল্লাহ রহম করুন। ওনাদের সবার জন্য দোয়া করবেন, যারা যারা আজকে সম্পৃক্ত ছিল আজকে দোয়া করবেন। আল্লাহ যেন সবার এই দানকে আল্লাহ যেন কবুল করবেন। কালকে আল্লাহ রহম করুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم ودود. يا الله يا رحمن আল্লাহ, তুমি আমাদের উপস্থাপিত আমলগুলোকে
কবুল করে নাও। তুমি এর সাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর সাজাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর সাজাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد